1952 দেশের মানুষ প্রথমবার ভোট দিয়ে নিজেদের ভাগ্য বদলাবার স্বপ্ন দেখেছিল, কিন্তু 68 বছর ধরে এই ক্ষমতা দখলের লড়াইতে সেই স্বপ্নই থেকে গেছে। এবার সময় এসেছে পাল্টা মার মারার। রক্ত দিয়ে লিখতে হবে মহাকাব্য। নিজেকে প্রশ্ন করছি, এই লড়াইতে আমি বাল্মীকি নাকি রত্নাকর? বন্ধুরা, বিগত 5 বছর ধরে আমাদের কলেজে বহিরাগত গুন্ডা নিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করা হচ্ছে। অ্যাডমিশনে চুরি, প্রশ্নপত্র লিক, শিক্ষা ব্যবস্থার মুখে জুতো মেরে যাচ্ছেন আমাদের বর্তমান বিধায়ক সন্তোষ বর্মন। আমরা ছাত্ররাই পারি এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তাই আসাম বিধানসভা নির্বাচনে বাবুলাল প্রধানকে ভোট চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। বাবুলাল প্রধান, বাবুলাল প্রধান, বাবুলাল প্রধান, বাবুলাল প্রধান, বাবুলাল প্রধান। বাবুলাল প্রধান 2টো রেপ আর 4টে মার্ডার কেসের অভিযুক্ত। বাবুলাল প্রধান, যার বাড়ি চাকর বাকর পর্যন্ত প্রাইমারি স্কুলের বাচ্চা আর ঘন্টা পেটাচ্ছে, আর কলেজ ফেস্টে প্রতি বছর টাকা ঢালে কে? হ্যালো রাজা, প্রীতম কর্তার লোকদেরকে নিয়ে এসে এখানে ঝামেলা করছে। সন্তোষ বর্মন। আর গত 5 বছরে সায়েন্সের নতুন ল্যাব, মেয়েদের হোস্টেল, জিম, ক্যান্টিন হয়নিটা কি? তাই তোমাদের বোঝাচ্ছি না, না হুমকি দিচ্ছি। যার নুন খেয়েছো তার গুণ গাও। আমি কোনো পার্টির লোক নই, আর এই নোংরা পলিটিক্সে আমার কোনো ইন্টারেস্টও নেই। কারণ আমি জানি ভোটে জিতে যে চেয়ারে বসবে সেই লুটবে। বাতেলা বন্ধ। খুব ভয় করছে দাদা, তবে সেটা তোমার বন্দুকের জন্য, তোমার জন্য নয়। বন্দুকটা ফেলে দিয়ে দেখো, তুমিও আমাদের আর 5 জনেরই মতো। অনেক কষ্টে অর্জন করা স্বাধীনতা, তাকে এভাবে পায়ের তলায় বেইজ্জত হতে দেখতে লজ্জা লাগে। মানুষ তোমাকে ভোট তখনই দেবে যখন তুমি তাদেরকে বন্দুকের ভয় না দেখিয়ে বুকে জড়িয়ে নেবে। जान से प्यारी आजादी, वो महकी महकी आजादी है। जान से प्यारी आजादी है, हक हमारी आजादी है। जान से प्यारी आजादी है, हक हमारी आजादी है। जान से प्यारी आजादी, जो तुम ना दोगे आजादी, हम छीन के लेंगे आजादी, हम छीन के लेंगे आजादी।
आजादी है हक हमारी आजादी है जान से प्यारी आजादी है हक हमारी आजादी है जान से प्यारी आजादी जो तुम ना दोगे आजादी हम छीन के लेंगे आजादी हम छीन के लेंगे आजादी ओ हम छीन के लेंगे आजादी हाँ कहने की भी आजादी ना कहने की भी आजादी हाँ कहने की भी आजादी ना कहने की भी आजादी ओ जरा धीरे बोलो ओ जरा हौले बोलो ओ जरा ऊंचा बोलो आजादी जरा धीरे बोलो आजादी है हक हमारी आजादी है जान से प्यारी आजादी है हक हमारी आजादी है जान से प्यारी आजादी আরে আমি তো ভয় নেই। আজকাল কখন বাড়ি আসিস কখন চলে যাস জানতেই পারি না। বড় বড় চুল দাড়ি, এখানে কাটা ওখানে ছেঁড়া, ওষুধটাও তো ঠিক মতো লাগাস না। যখন যখন তুই ছোট ছিলি তখন তোকে চোখে চোখেই রাখতাম। এখনো তো তোমার চোখে চোখেই আছি। রোজ সকালে এসে মাথায় হাত বুলিয়ে চুমু খেয়ে যাও। আমি সব বুঝতে পারি। তাহলে বলিস না কেন? ভয় করে। এই সময়টাই তো আমার নিজস্ব। ভুসিমা অন্ধকারের মাসকাবাড়ি বাজার, বাবার ওষুধের টাকা, দুধের টাকা, কাজের লোকের মাইনে, ভালো মন্দ সব কিছু নিয়েই তো আমার বড় হয়ে ওঠা। ওটাই তো আমার ছোটবেলা। এই সময়টাতে মনে হয় আমি কোনো পলিটিক্যাল পার্টির লিডার নই, কলেজের কোনো ছাত্র নেতা নই, শুধু একটা ছোট্ট বাচ্চা যার যার টিকটিকি দেখলে এখনো ভয় হয়। কি রে, তোর ইলেকশনের প্রচার কেমন চলছে? আর তো ইলেকশনের বেশি দিন বাকি নেই। তোমার শরীর কেমন আছে বাবা? ওই ভালো। ওষুধগুলো সময় মতো খেও। দেখো দেখো, ছেলে বাবারও বাবা হওয়ার চেষ্টা করছে, নিজেই রোদে রোদে ঘুরে বেড়ায়, নিজের প্রতি লক্ষ্য নেই ঠিকঠাক, এখন আমাকেই ওষুধ খাওয়ার কথা বলছে। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। হ্যাঁ পৌঁছচ্ছি। মা আমি ফিরে এলে খাবো। আবার ফিরে আসছি খবরে। আপনারা দেখছেন নিউজ সারাদিন। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এগরা কলেজে দুটি গোষ্ঠীর মধ্যে হাতাহাতি, চলল গুলি বোমা। এলাকার বিধায়ক সন্তোষ বর্মনের সাথে ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব। স্যার শেখ রাজা আর তার মুসলিম ছেলেগুলো আমাদের এগেনস্টে চলে গেছে। ইউনিয়ন ওদের আটকাতে পারছে না। খান্ডব বন পোড়ানোর সময় অর্জুন বনের সব পশুদের মেরে দিয়েছিল, বেঁচে পালিয়ে গেছিল শুধু তক্ষক। পরে সেই তক্ষক ফিরে এসে অর্জুনের ছেলে পরীক্ষিতকে মারে। এটা সব বুঝতে পারছি, কিন্তু
শত্রুর শেষ রাখতে নেই ঋতঙ্কর। শেখ রাজা আর তার ছেলেদের মেরে ফাটিয়ে দেওয়ার সাথে সাথে ওই টিভি চ্যানেলের ছেলে মেয়েগুলোর ক্যামেরাগুলো ভেঙে দেওয়া উচিত ছিল। সামনে ইলেকশন, আমি কোনো রকম নেগেটিভ পাবলিসিটি চাই না। বাপি আমি কলেজ যাচ্ছি। উফ কত দেরি হয়ে গেল। আরে দেরি হয়েছে তো কি হয়েছে, হ্যাঁ? আরে তুই না গেলে কলেজ শুরু হবে ভেবেছিস? তুই হচ্ছিস সন্তোষ বর্মনের মেয়ে, যা ওই রঘুকে গাড়ি বার করতে বল। আরে রঘুদার শরীর খারাপ, ফোন করে বললো আসতে পারবে না। ও দেখছি আমি কোনো টোটো ধরে নেবো। টোটো করে যাবি? ঋতঙ্কর, এই কী সব চলছে বলতো? সেদিন বাবুলারের ছেলেরা কেমিস্ট্রি ল্যাবে ঢুকে ভাঙচুর করে দিল। আরে সামনের মাসে পরীক্ষা, এইচওডি কোনো স্টেপ নিচ্ছে না। এই জন্যই বলেছিলাম কলেজ ইলেকশনে সন্তোষ বর্মনের ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার জন্য, তোরা তো কেউ শুনলিই না। আমি ভাই ঠিক করে নিয়েছি, নেক্সট ইয়ার ইলেকশনে আমি নিজে দাঁড়াবো, ঠিক করে নিয়েছি। বেসিক্যালি ক্লাস বাঙ্ক করে ইউনিয়ন রুমে বসে ক্যারাম খেলবি, এই তো। কি কি বলতে চাইছিস তুই? না 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 না, কি বলতে চাইছিস? ছাত্র রাজনীতির কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু নেই। মনে রাখিস, স্বাধীনতা সংগ্রামে কিন্তু ছাত্রদেরই ভূমিকা বিশাল ছিল। তখন একটা কমন শত্রুর এগেনস্টে লড়াই ছিল, আর এখন তো যে যতবারই ঝেড়ে নেয় আদর্শ। আর তখন যারা ছাত্র রাজনীতি করত তারা অ্যাটলিস্ট বছরের পর বছর ফেল করতো না। কাদের সাথে কাদের তুলনা করিস? তাহলে তুই কি বলছিস, এসব অন্যায় আমরা মুখ বুঝে সহ্য করবো? একদম সহ্য করিস না। ভোটে দাঁড়িয়ে ইলেকশনে জিতে স্টুডেন্টদের ভালো কর, সাথে নিজেরও। টিমের ক্যাপ্টেনকে অবভিয়াসলি বেস্ট প্লেয়ার হতে হয়। তুই ইউনিভার্সিটির টপার হবি এ আশা রাখি না, অ্যাটলিস্ট অনার্সটা ঠিকই রাখ, নইলে বাসে 10 টাকায় 3টে পেন বেচতে হবে। বে আরে আরে ছাড় সুমন, বেশি কি বিপ্লব করছিস দেখাবি তুই? না, মেরে না, ছাড় তাকে, মেরে ছাড়। আমাকে এই, মারলে তো দুটো আরে ইয়ারের ছাড়, পার্সেন্টেজ 1%ও বাড়বে না। সময় নষ্ট না করে মন দিয়ে পড় সুমন। এই সময় চলে গেলে কোনো ইউনিয়নের দাদা আসবে না দুপুটো ভাত দিতে। আরে কি করছিস কি আকাশ? সুমন ছাড়, চলে আয় আকাশ। কিছু করছিস বলতে তোরা? শান্ত হ। যা তুই যা। কি দরকার ছিল বলতো এত ঝামেলায় জড়ানো? আমরা আলোচনা করছিলাম। কলার ধরে আর যাই হোক আলোচনা হয় না। তোকে কতবার বলবো আকাশ, নিজের মুখটা একটু বন্ধ রাখতে শেখ। সময়ের আগে ছুটছিস তুই। আর তুই সময়ের পেছনে। আজও লেট, আজও অনার্সের ক্লাস মিস। তাতে কি, স্যার তোর আর আমার জন্য আবার লেকচার দিয়ে দেবে। বাবার ক্ষমতা দেখিয়ে এসব আনডিউ অ্যাডভান্টেজ আর কতদিন নিবি? আজ সাধারণ মানুষ ক্ষমতায় বসিয়েছে, কাল চেয়ার টেনে নিলে ধপাস। তার চেয়ে ভালো সময়ের কাজ সময় করতে শেখ। এই চেহারায় এত জ্ঞান জমিয়ে রেখেছিস বলেই না শরীরে স্বাস্থ্য লাগছে না। মোটামুটি মুখেই বিশ্বজয় করবেন উনি। এই আকাশ দাঁড়া, আমি আসছি। উফ, না মনোহরদা, কালকের ম্যাচটা দেখলে মনোহরদা? এই সুদীপদা, তুমি কালকের ম্যাচটা দেখেছো? একবারে লাস্ট বল অব্দি টান টান উত্তেজনা। ভাবতেই পারিনি ইন্ডিয়া ম্যাচটা বের করে নেবে। মনোহরদা, মনোহরদা, ও মনোহরদা, কি ব্যাপার বলো তো, আজ একেবারে চুপচাপ।
কিছু কি হয়েছে? আরে চুপ কর বুড়ো, চুপ কর। ও তো হাত পে দিলি রে শালি। কলেজে পড়াশোনা করতে যাস, পড়াশোনাই করবি। এইসব রাজনীতি আমরাই বুঝে নেব। কেন যে এত মাতব্বরি করতে যাস? শালা, আবার ট্রিটমেন্ট নিতে হবে। নে রাখ, ক্যান্টিনে কিছু খেয়ে নিবি। আর কত রাত কত রাখবো, আর কত রাত মেয়েটা মেয়েকে মিটিয়ে দিয়েছি। বাপেরটা বাপের, খাসা মাল বানিয়েছে বাঁকা। আবার আসো কেমন? আমার চোখের সামনে আমার মেয়েটাকে নষ্ট করে দিল। আমি ওদের মেরে ফেলবো, আমি বদলা নেব, বদলা। ছোট ভাই হিসেবে একটা কথা বলছি। দেখো মনোহরদা, বেকার থানা পুলিশ করে কোনো লাভ নেই। ব্যাপারটা এখানেই চেপে যাও। দেখো, ভালো ছেলে দেখে মেয়েটার দূরে কোথাও বিয়ে দিয়ে দাও। লোক জানাজানি হলে মেয়েটা কারো কাছে মুখ দেখাতে পারবে না। কি বলছিস হোসেন? আমরা কি অন্যায়ের প্রতিবাদ করব না? আমরা কিসের মানুষ রে? ভাষণ বন্ধ। চাঁদা দিবি হ্যাঁ কি না? আমি একজন সাধারণ সবজি ব্যবসায়ী। ভাট শালা। বাবু চাঁদা দিতে কি করে 5,000 টাকা চাঁদা দিব? এটা সন্তোষ বর্মনের পুজো। সন্তোষ বর্মন কার পুজো? কার পুজো? হ্যাঁ কার পুজো? বে গরিব তো বেঁচে আছিস কেন? হ্যাঁ, বাজারের প্রত্যেকটা ব্যবসায়ী এই টাকা দিয়েছে। তোর বাপ কি দুটো? তোর বাপ কি দুটো? বাড়িতে বউ বাচ্চা আছে, আমাকে ছেড়ে দেন, আমায় ছেড়ে দেন বাবু, আমায় ছেড়ে দেন বাবু, আমায় ছেড়ে দেন।
দেখছো দেখছো মনোহরদা, এরা সব রক্তচোষা নেকড়ে। এদের থেকে দূরে থাকাই ভালো। যা গেছে তা তো আর কোনোদিন ফেরত পাওয়া যাবে না। যেটুকু আছে সেটুকু অন্তত বেঁচে থাক। যেটুকু আছে সেটা তো শুধু আত্মসম্মান, আর সেটাও তো শেষ হয়ে যাচ্ছে হোসেন। একদিন এমন দিন আসবে যেদিন তুই নিজের আয়নায় মুখ দেখে লজ্জা পাবি, আর সেই দিনই বুঝবি যে একটা প্রতিবাদের মূল্য কত। সেই দিনই বুঝবি, সেই দিনই বুঝবি। মোহনাকে বলে দিস পড়াশোনার সময় যদি মেসেজ করে তাহলে কিন্তু আমি ফোনটা ছাড়িয়ে রেখে দেবো, আর টাকাও রিচার্জ করে দেবো না। প্রেম করছিস ভালো কথা, কিন্তু এটাও মাথায় রাখিস কয়েক বছর পর মেয়েটার দায়িত্ব নিতে হবে। তার জন্য পড়াশোনায় অন্তত ফাঁকি মারিস না, নইলে 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 বাসে 10 টাকায় 3টে পেন বেচতে হবে। একটা কথা জিজ্ঞেস করবো দিদি? মৌনাকে কি তোমার পছন্দ নয়? তোর পছন্দই আমার পছন্দ। তবে একটা কথা বলবো, মোহনার বাবা বিধায়ক। ভালোবাসায় উঁচু নিচু থাকে না, কিন্তু শক্তির লড়াইতে থাকে। আমরা কোনো দিক থেকেই ওদের সমকক্ষ নই। তুই এখন বড় হয়েছিস, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছিস। মাকে দেখিনি, জ্ঞান পড়ার পর থেকে শুধু তোমাকেই দেখেছি। তুমিই আমার মা। তোর জামাইবাবু বলতো আমরা কখনো সন্তান নেব না, আকাশই আমাদের সন্তান। ওকেই আমরা মানুষের মতো মানুষ করব। আচ্ছা দিদি, জামাইবাবুর জন্য তোমার কষ্ট হয় না? ওকে নিয়ে আমি গর্ব করি, কারণ ও দেশের জন্য শহীদ হয়েছে। যখন তিরঙ্গায় মুড়ে ওর মরদেহ আমার কাছে নিয়ে এলো, আমি কাঁদিনি, কারণ কান্না তোর বীরত্বের স্বর্ণপদকে খাদের মতো। এরাই তো লড়ে আমাদের মতো সাধারণ মানুষদের জন্য। ঘুণ ধরা সমাজটাকে এরাই এগিয়ে নিয়ে যায়। এদের মৃত্যু নেই। আমাদের জীবনটা শুধু জন্মানো, বেঁচে থাকা আর মরে যাওয়া। আমাদের জীবনটা খুব সাধারণ জীবন রে ভাই, কিন্তু ওর জীবনটা সাধারণ জীবন নয়, মহাজীবন। তাই তো সুকান্ত বলেছেন, হে মহাজীবন আরে কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো।
পদলালিত্য ঝংকার মুছে যা, গদ্যের করা হাতুড়িকে আজ হানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। দিদি আমাদের ব্যাপারটা পুরো বুঝে গেছে না? ইস, পুরো কেস খেয়ে গেলাম। আচ্ছা দিদি যদি আমাদের ব্যাপারটা মেনে না নেয়? তোর বাবা যদি না মেনে নেয়? ও একবেলা খাবো না, দুটো চায়ের কাপ ভেঙে দেবো আর পেঁয়াজ কেটে একটু নেকা কান্না কেঁদে নেবো। বাপি জানে না আমি কার মেয়ে। বাবা যেমন ছাপ্পা ভোট মারে, মেয়ে তো 2 নম্বরই হবেই। আরে কাজ হাসিল হওয়াটাই আসল, প্রচুর চেষ্টা করে আনসাকসেসফুল হওয়াটা আমাদের বাপ বেটির ঠিক উচিত নেই। জীবনে হেরে যাওয়ার এত ভয় কেন তোদের? আমি চাই আমার যোগ্যতায় তোর বাবার সামনে গিয়ে দাঁড়াতে। এই জন্মে তবে আর হলো না। তোর কাছে তো যোগ্যতা মানে ওই চাকরি পাওয়া আর ব্যবসা করা নয়, দায়িত্ব নেওয়া আর সারা জীবন কাউকে ভালো রাখার, ভালোবাসার দায়িত্ব নেওয়া এত সহজ নয়। আমার স্বপ্নগুলো খুব ছোট আকাশ, এই জীবনটারই মতো। হঠাৎ করে সব শেষ হওয়ার আগে আমি তোর সাথে অনেক হাসি হাসতে চাই। সিনেমার এখন 5 নম্বর সিন চলছে আর তুই লাস্ট সিনের কথা ভেবে চোখে জল ফেলছিস। যদি আমায় ভালোবাসিস তাহলে তুই আমার সাহস হ, দুর্বলতা নয়। দেখবি লাস্ট সিনে আমরা সবাই আসবো একসাথে। এইবার ভোট একটা চিহ্নেই পড়বে, ভোট গাছ। আগের ইলেকশনে সবাইকে হাত জোর করে বলেছিলাম আমাদের নেতা বাবুলাল প্রধান ক্ষমতায় এলে এগরায় গরিবি থাকবে না, সবাই কাজ পাবে, রাস্তা বড় হবে, আলো জ্বলবে। কিন্তু না, আমাদের হারিয়ে দিলেন আপনারা। গত 5 বছরে এগরায় সন্তোষ বর্মন কি করেছে? আমাদের শহর শিক্ষা সংস্কৃতির শহর ছিল, তাকে তছনছ করেছে সন্তোষ বর্মন। এইবার ভোট আমাদের নেতা বাবুলাল প্রধানকেই দিতে হবে, নইলে এগরায় রক্ত গঙ্গা বয়ে দেব। ওকে, নইলে এক কোপে শেষ করে দেব। আপনারা আপনারা চুপ করেই থাকুন এই শোষণের রাজনীতির বিরুদ্ধে। প্রতি 5 বছর অন্তর অন্তর নতুন নতুন রাজা আসবে আর আমাদের একইভাবে মারতে থাকবে। ওদের হাতে লাঠি আছে, বন্দুক আছে, আমাদের বুকে বল নেই। যদি থাকে তাহলে নপুংসকের মতো তামাশা না দেখে, চোখের জল না ফেলে এগিয়ে আসুন, এগিয়ে আসুন। যে হাতে ওরা মেয়েদের ইজ্জত নষ্ট করেছে সেই হাত কেটে ফেলুন। তুমি হচ্ছে সাক্ষাৎ মা কালী, আর যদি তুমি না থাকতে তাহলে কি হতো স্যার আল্লাহই জানে। আমরা হচ্ছি মায়ের জাত, কখনো লক্ষ্মী হয়ে সংসার সামলাই, আবার কখনো কালী হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই। মনে রাখবি, আমরাই এই ছেলেদের পেটে ধরি। আব্বা, আব্বা, আব্বা।
ঋতঙ্কর দা, বলছি আমাকে একটু বাইকে করে টিউশনে ছেড়ে দিয়ে আসবে? রঘুদা না হঠাৎ বাপিকে নিয়ে কলকাতা গেছে, তো বাপি বললো ওই পবিত্রদাকে বাইক নিয়ে পাঠাচ্ছে। হ্যাঁ, পবিত্র ভালো ছেলে, কোনো প্রবলেম নেই। ওই একটু আনকমফোর্টেবল লাগে আর কি। তোমার প্রবলেম থাকলে বলো, ইটস ওকে, আমি চলে যাচ্ছি। না না, আমার আবার কি প্রবলেম, তুমি এগাও, আমি আসছি। 2 মিনিটে আসছি আমি। সিগারেটটা ফেলার দরকার নেই, খেয়েই এসো। জাস্ট ফ্রেন্ডস। জাস্ট ফ্রেন্ডস? শালা মনের কথা প্রত্যেকবারে মনেই রেখে দিচ্ছিস। আর এদিকে মোহনা কলেজের একটা ছেলের সাথে প্রেম করছে। এই দেখ, একে তো আমি চিনি। এর নাম আকাশ। তুই সারা জীবন এই বাপের পোষা গুন্ডা আর ওই বেটির ড্রাইভারই হয়েই থেকে যাবি, আর এই মাল মোহনাকে নিয়ে বিয়ে করে চলে যাবে। আর তখনও তোকেই স্বামী স্ত্রী দুজনকেই গাড়িতে করে ঘোরাতে হবে। আরে আরে ঋতঙ্কর, আরে কি হচ্ছে? আরে লেগে যাবে যে। আরে ছাড় ছাড়। এই শোন না, তোর ফিজিক্সের স্যারকে বল যে এ মাসের টাকাটা দিতে একটু দেরি হবে। আচ্ছা, বলে দেবো আমি। আরে হুসেন ভাই, এত রাতে আপনি? মেয়ের কোনো বিপদ টিপদ হয়নি তো? ভেতরে আসুন, এখানে বসুন। দেশভাগের সময় আমার দাদুকে অনেকে বুঝিয়েছিল হিন্দুস্তান ছেড়ে পাকিস্তানে চলে যা, মুসলিমদের জন্য আলাদা দেশ হচ্ছে। দাদু যায়নি, বলেছিল এগরায় আমরা অনেক পুরুষ ধরে আছি, কে হিন্দু আর কে মুসলমান, আমরা সবাই তো ভাই। দেশ ভাগ হল আর আমরা মাইনরিটিতে চলে গেলাম। দাদু বোঝাতো, বেটা কাম কর আর খা, হিন্দুস্তান জাহান নামে যায় যাক, মত সোচ। আজ বুঝলাম এদেশে কেউ জাতি আলাদা না, আমরা সবাই মার খাওয়া জাত বেহেন। ওই কুত্তার পিল্লার নেতারা আমাদের উপর জুলুম করে আর আমরা বোবা হয়ে থাকি। তুই তুই আজ আমাদের চোখ খুলে দিলি বেহেন। আমি কিছুই করিনি, আমার শুধু মনে হয়েছিল একটা প্রতিবাদ করা দরকার। আজ তোকে তোর ভাই কিছু চাইবে, আমাকে ফিরিয়ে দিবি না বেহেন? আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে আপনার কথা রাখার চেষ্টা করব দাদা। আমরা এগরার সাধারণ খেটে খাওয়া মানুষরা চাই এই ইলেকশনে তুই তুই আমাদের হয়ে দাঁড়া। কি বলছেন কি হুসেন ভাই? এটা ইলেকশন, ছেলে খেলা নয়। আমি পারবো না,
আমি পারবো না। কোনো কিন্তু না বাহেন, কোনো কিন্তু না। আমাদের সাহস দেখিয়ে তুই ভয় পেয়ে পিছু হটিস না। আমরা সবাই তোর জন্য জান দিয়ে দেব। সন্তোষ, বাবুলাল যেই ক্ষমতায় আসে আসুক, আমরাই মার খাবো। এবার আমরা সবাই মাথা তুলে দাঁড়াতে চাই বাহেন, মাথা তুলে দাঁড়াতে চাই। আমার ছেলেটা ম্যালেরিয়ায় মারা গেল দিদি। রক্ত পেলাম না, সরকারি হাসপাতালে ওষুধ মেলে না, মেলে হাসপাতালের বাইরের ওষুধের দোকানে। ডাক্তার বলে দিল প্রাইভেট নার্সিং হোমে ব্যস্ত আছে। বিধায়কের কাছে নালিশ করতে 500 টাকা ধরিয়ে দিল। আমার ছেলে উচ্চ মাধ্যমিকে জেলে র্যাঙ্ক করেছে, গরিবের ছেলে ইঞ্জিনিয়ারিং পড়বে, টাকা কোথায়? বিধায়কের দৌড়ে ঘুরেছি, দূর করে দাঁড়িয়ে দিল। সরকার ঘর বানাবার টাকা দিল 3 লাখ, বিধায়কের কমিশনেই চলে গেল 1 লাখ। আরো 1 লাখ চলে গেল সরকারি অফিসে টেবিলে টেবিলে ঘুষ দিতে। আমার মেয়েকে আমার চোখের সামনে ওরা নষ্ট করেছে। থানায় যায়নি, কারণ পুলিশ দেখলে আমাদের খুব ভয় লাগে। এরা দিনের বেলায় বাইক থামিয়ে টাকা তোলে, আর রাতে ক্ষমতার সামনে ওরা বাজি নাচ নাচে। বল, আমি ভেবেছিলাম সুইসাইড করব, পারিনি। কারণ আমি আজও আশা রাখি সুবিচারের। আমি জানি কেউ তো আসবে, যেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমার পেটের এই সন্তানকে কেন এই মাটিতে জন্ম দেব বলতে পারো দিদি? আমার স্বামী সারা জীবন যে দলের হয়ে পতাকা বইল, তারাই ক্ষমতায় এসে খুন করিয়ে দিল। কি শিক্ষা পাবে, কি আদর্শ নিয়ে বড় হবে বলতে পারো দিদি? পারবি না বেহেন আমাদের সম্মান, আমাদের হক ফিরিয়ে দিতে? বল বেহেন, পারবি না তুই? পারবো হোসেন ভাই, খুব পারবো। এই শালা, সকাল সকাল এত চিল্লাচ্ছিস কেন? দাদু, সুগার প্রেসারের ট্যাবলেটটা খেয়ে বেরিয়েছো তো? কেন না মানে খবর শুনলে কেটে যেতে পারো কিনা তাই বলছিলাম আর কি। শালার বেটা শালা, খবরটা কি বলবি তো? আরে আমাদের বিজয় পিসি গো, বিজয় পিসি ভোটে নেমেছে। নয়, হ্যাঁ, নির্দল প্রার্থী। 5 টাকা দাও দেখি, 5 টাকা দাও। অত বলার সময় নেই, ওটা পড়ে নিও, ঠিক আছে? আর হ্যাঁ, আরো একটা কথা, এখন যেসব পক্কা মাল বেরিয়েছে না, তাদের পিছনে সাপ্পাং বেদ মারবে বিজয় পিসি। আমি আসছি দাদু। আজকের তাজা খবর। স্যার, এরকম জননেত্রী ঘরে ঘরে অনেক আছে। একে নিয়ে না ভেবে বরং বাবুলালের ছেলেদেরকে নিয়ে ভাবলে ভালো হয়। ওরা খুব সমস্যা করছে আমাদের কাজে। বাবুলালের বাড়িতে টাকা পৌঁছে গেছে, ও ইলেকশনে নামবে ঠিকই, কিন্তু ওর ভোটগুলো সব আমার নামেই পড়বে। সব কিছু ঠিক ছিল, হঠাৎ করে এই বিজয়া গল্পের মধ্যে ঢুকে পড়ল। এই মহিলা দেখবেন কিছুদিন বাদে এসে আপনার কাছে ধর্ণা দেবে, যদি ছেলের চাকরি আর কিছু লাখ টাকা পায়। প্রতিবারই তো এরকম হয় স্যার, এতে টেনশনের কি আছে? আমার মাথায় একটা কাঁটার মুকুট আছে। অনেক অনেক লড়াই করে আজ আমি এই জায়গায় এসে পৌঁছেছি। তোরা বলতে পারবি না পরের মিনিটে ঠিক কি হতে চলেছে, কিন্তু আমি বলে দেবো পরের 10 বছরে ঠিক কি কি ঘটতে চলেছে। মহিলাকে তুলে এনে রেপ করিয়ে দেবো?
নাকি কোনো জালি কেস দিয়ে মিডিয়াকে বলে ফাঁসিয়ে দেব? ওর বাবা হেডমাস্টার ছিল, স্বামী ইন্ডিয়ান আর্মির জওয়ান। এর পেটে শিক্ষা, বুকে সাহস আর মাথায় বুদ্ধি আছে। সোজা আঙুলে তাই ঘি উঠবে না। তাহলে বলুন, আঙুল কিভাবে বাঁকাবো? ভাই, ছোট ভাই, কি করতে হবে তুই জানিস। সাধারণ মানুষের আবেগকে ভর করে বিজয়া ইলেকশনে নেমেছে। লাস্ট ওভারে খেলা ঘুরে যেতে দিস না। সন্তোষ বর্মন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় আসবে। খোকন খোকন করে মা, খোকন গেছে কাদের না, সাত্বিকাকে দাঁড়বায়, খোকন রে তুই ঘরে আয়। দাদাগিরি চল, দাদাগিরি না পেছনে ঢুকিয়ে দেবো। চল নাটক, চল লেকচার লেকচার মারাচ্ছি। চল চল চুপ সালা চুপ। আমি তোমাকে যাওজি ভাবতাম, যখন তুমি লেদারের জ্যাকেটটা পরে রাস্তার মাঝখান দিয়ে যেতে, আমি তোমার দিকে তাকিয়ে থাকতাম। তোমার তোমার স্টাইলের পুরো ফ্যান হয়ে গেছিলাম। কিন্তু আজ বুঝলাম তুমি রবিন হুড নও, মামুলি একটা গুন্ডা। আবার আবার সেই বন্দুকের ভয়। কি দাদা, মারবে তো একদম মেরে দাও না, মাথা ঠিক এই জায়গায় বা বুকের ঠিক মাঝখানে। বারবার ভয় দেখিও না, আমি ভয় পাবো না। কারণ জানি আমি নিরপরাধ, আমি নিরস্ত্র। আমাকে মারলে তোমার ধর্মে বক 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 বক, খালি ফাঁকা আওয়াজ। তোর দিদিকে বল ইলেকশন থেকে নাম তুলে নিতে। তোমরা দিদিকে ভয় পাও? আরে আরে কে আছিস, আরে কে আছিস শুনে যা। সন্তোষ বর্মনের এত টাকা, বন্দুক, এত বোমা, এত গুন্ডা, তারা নাকি একটা সাধারণ মেয়েকে ভয় পায়। যেটা তোদের কাজ নয় সেটা নিয়ে মাথা ঘামাস না। যা যা চাওয়ার আমাকে বল, সব পেয়ে যাবি। বদলে তোর দিদিকে বোঝা, শুধু শুধু একটা বুলেট নষ্ট আমি চাই না। ওই শোনো, আমার দিদি শুধু ইলেকশনে নামবেই না, ভোটে জিতবেও। আর হ্যাঁ, তুমি আমাকে তোমার কাঁধে চড়িয়ে দিদির বিজয় মিছিলে নাচতে নাচতে নিয়ে যাবে। আর হ্যাঁ,
এটাই আমার চ্যালেঞ্জ রইলো। তুমি ভীষণ ভীতু বিতঙ্কর, তুমি আমাদের কিচ্ছু করতে পারবে না। আমাকে আমাকে চ্যালেঞ্জ দিতে বান শালা। ঋতঙ্কর, আমি ঋতঙ্কর, আমি ভাই ভাই আকাশের অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই। ভাই চল, আমি জানি না, মানে? জানি না। তুই চল 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 ভাই, কখন? চল। তুই এখনই আমার সঙ্গে নার্সিং হোম চল চল। সিস্টার, সিস্টার, ওটি রেডি করুন, ইটস অ্যান ইমার্জেন্সি। প্লিজ আপনারা একটু প্লিজ সাইডে সরে যান, ইটস অ্যান ইমার্জেন্সি কেস। হ্যাঁ কি বললি? ও নেগেটিভ? হ্যাঁ হ্যাঁ আমি দেখছি, দাঁড়া দাঁড়া, তোরা চিন্তা করিস না, তোরা ওখানে থাক। এই পেশেন্ট বাড়ি জিজ্ঞেস করো রক্তের ব্যবস্থা কত। তুই কোনো চিন্তা করিস না বাবা, এত বড় একটা স্ট্রোক হওয়ার পরও ওই মানুষটা তোর জন্য সকাল থেকে সন্ধ্যে থানায় ছুটে চলেছে। আমি বলছিলাম কি বাবা, তুই আমার স্যালেন্ডার করে রে বাবা। আমি কিচ্ছু করিনি মা, তুমি বিশ্বাস করো, আমি নেশার করেছিলাম, কি যে হয়ে গেল। এই নেশার জন্য যত কাল হয়েছে। তোর মা 3 দিন 3 রাত খাওয়া দাওয়া ছেড়ে ঠাকুরের সামনে প্রার্থনা করছে, আমি দিন রাত থানায় চক্কর কাটছি। তোর এই দায়িত্ব জ্ঞানহীন কাজের ফল আমরা কেন ভোগ করবো বলতে পারি? যেদিন প্রথমবার বাড়িতে মদ খেয়ে এসেছিলাম, সেদিন কেন একটা ঠাটিয়ে চড় লাগাওনি বাবা? যেদিন কলেজ ইউনিয়নের ভোটে অপোজিশনের ছেলেটাকে মেরে হাত পা ভেঙে দিয়েছিলাম, সেদিন কেন বাড়ি থেকে বার করে দাওনি? যখন সংসার খরচের জন্য হাজার হাজার টাকা এনেছিলাম, সেদিন কেন জিজ্ঞেস করনি? এগুলো সৎ পথে উপার্জন করা তো। আমি জানি আমি অনেক পাপ করেছি, এই পাপের সাজা আমাকেই ভোগ করতে হবে।
তোমাদের ভোগ করতে হবে না। ওগো তোমাদের ভোগ তুমি করতে ওকে হবে না। আটকাও। ডাক্তারবাবু, আমি বারোর বি পেশেন্টের দিদি। হ্যাঁ, আপনার বুঝতে সঙ্গে পেরেছি। একটু কথা ছিল, যদি 2 মিনিট সময় দেন। হ্যাঁ বলুন। আমি আপনার সামনে কান্নাকাটি করব না। আপনার যা কাজ আপনি তাই করুন। শুধু আমাকে এইটুকু বলে দিন, আমার ভাই বাঁচবে তো? দেখুন, 72 ঘন্টা না গেলে আমরা কিছুই বলতে পারবো না। কারণ কি বলুন তো, মাথার ক্ষতটা খুব বড়, মাথায় খুব চোট লেগেছে, 3টে জায়গায় ক্ষত হয়েছে, ব্রেন কিছুতেই রেসপন্ড করছে না। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। ও হ্যাঁ, আরেকটা কথা, যে সাহস নিয়ে চোখের জল আটকে রেখেছেন সেটা বলতে দেবেন না। ওকে, আসছি। পালিয়ে বেড়াস না ঋতঙ্কর, পুলিশের কাছে সারেন্ডার কর। ইলেকশন শেষ হওয়া অবধি জেলে থাকবি, আমি ইলেকশন জিতে তোকে ছাড়িয়ে আনব। স্যার, আমি ভুল করে ফেলেছি। ইনকেস যদি ছেলেটা মারা যায়, আমার কেরিয়ার শেষ হয়ে যাবে। দু টাকার গুন্ডা, তোর আবার কিসের ক্যারিয়ার? আমি তোকে বলেছিলাম ছেলেটাকে ওইভাবে মারতে। শোন ঋতঙ্কর, ইলেকশন সামনে, আমি এই অবস্থায় কোনোভাবেই রিস্ক নিতে পারবো না। যেটা বললাম সেটা কর। আপনার নুন খেয়েছি, আপনার মুখ থেকে প্রতিটা শব্দকে নির্দ্বিধায় পালন করেছি, প্রশ্ন করিনি, আজও করব না। ঋতঙ্কর, পুলিশ যদি ছেলেটাকে মারার ব্যাপারে কোনো প্রশ্ন করে, তুই জানিস কি উত্তর দিতে হবে। ঋতঙ্করকে 24 ঘন্টা ফলো কর। কমিশনারকে জানিয়ে রাখ, যদি মুখ খোলে যেন জেলের মধ্যেই মেরে ফেলে সমস্ত রেকর্ড জ্বালিয়ে দিয়ে ফেরার বলে চালিয়ে দেয়। ঋতঙ্কর, তুই ভুল বুঝছিস, তুই যেটা শুনেছিস সেটা ঠিক না। তুই বন্দুকটা নামিয়ে রাখ, যা শুনেছিস সব মিথ্যে। স্যার, এই রক্ত মাংসের মানুষটাকে কুকুর আপনি বানিয়েছেন। বিশ্বস্ত, শক্তিশালী। এনেন বন্দুক আর নিজের কুকুরকে নিজেই মেরে ফেলুন। মাথার ঠিক মাঝখানে মারুন, যাতে চোট খাওয়া কুকুর আপনাকে ঘুরে কামড়াতে না পারে। আর যদি আমি এখান থেকে বেঁচে ফিরে যাই, কথা দিলাম সন্তোষ বর্মনের কোনো ভবিষ্যৎ থাকবে না, কারণ সে অতীত হয়ে যাবে। Situation out of control, Mrs. Sinha. Your brother is in coma. দেখুন, এই সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হয়, কারণ দুশ্চিন্তা মানুষকে দুর্বল করে দেয়। তাছাড়া আমি যেটুকু দেখেছি তাতে বুঝেছি আকাশ কিন্তু যে কোনো মুহূর্তে রেসপন্ড করতে পারে।
আমাদের এগরার নবজীবন নার্সিংহোমে কিন্তু সব রকম ব্যবস্থাই আছে। আমরা খুব চেষ্টা করব ওকে সুস্থ করে তোলার। দিদি নমস্কার। আপনি আপনি আমাকে আমাকে জুতো মারুন, আমি আপনার মতো দেবীকে চিনতে পারিনি। আপনি আমাদের গর্ব, সাক্ষাৎ মা দুর্গা। এই শুয়োরের বাচ্চাগুলোর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি দিদি। পড়াশুনো না থাকলে যা হয় আর কি। আমি শালা বড় গান্ডু, নইলে ওই হাফ গান্ডুগুলোকে নিয়ে কেউ দল চালায়? শুনুন দিদি, দলের হাইকমান্ড থেকে নির্দেশ এসেছে, নইলে আমার জেলা সভাপতিত্বটা মাঠে মারা যাবে। কুত্তার বাচ্চা ভেবে আমাকে দুটো লাথি মেরে দিন, তাও ভালো, কিন্তু আমার প্রস্তাবে না বলবেন না দিদি। বন্ধুগণ, আমরা জানি আমরা ভুল করেছি, আর আপনারা জনগণ সেই ভুলের শাস্তিও আমাদের দিয়েছেন। ছেলেরা ভুল করলে মা যেমন বককে মারে কিন্তু দূরে সরিয়ে দেয় না, কোলে টেনে নেয়। আমার বিশ্বাস আপনারাও আমাকে দূরে সরিয়ে দেবেন না, কাছে টেনে নেবেন। কারণ এবার বাবুলাল প্রধান না, আমাদের নয়নের মণি দিদি বিজয়া সিনহা সন্তোষ বর্মনের বিরোধিতা করবেন। নমস্কার। এরা চান আমি এগরার নাগরিক মঞ্চ ছেড়ে এদের পার্টির হয়ে ভোটে দাঁড়াই। সত্যি যদি এটা আমি করি, তাহলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে আমাকে ভোট দেবেন না। ভোটের দিন বাড়িতে বসে থাকবেন, কিন্তু আমাকে ভোট দেবেন না। বুথে গিয়ে লাইনে দাঁড়িয়ে আমাকে ভোট দিয়ে নিজেদের বেঁচে থাকার বিশ্বাসটুকুকে মরে যেতে দেবেন না। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। অনেক দিন বাদে এই অন্ধকারে কেউ এলো। যদি চোর হও, দরজা খোলা আছে, চলে যাও। এখানে চুরি করার মতো কিছুই নেই। এই অন্ধ বুড়ো মানুষকে খুন করবে এমন শত্রু আমার নেই। এই নাও, জল খাও। এই নীরবতা, প্রচণ্ড ঝড় থেমে যাওয়ার পর আমি শুনেছি, যখন মানুষের নিঃশ্বাস শুনতে পাওয়া যায়, চোখ বন্ধ করেও মানুষের অন্তর দেখতে পাওয়া যায়। আমার অন্তর, তবে কি আপনি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? আমার বুকের ভেতরটা কিভাবে যন্ত্রণায় ফেটে যাচ্ছে। ভুল তো করেছ, আর ভুল করার অধিকার সবারই আছে। সজ্ঞানে তো রত্নাকর ডাকাতি করেনি, মানুষও মারেনি, সেও তো ভুলই করেছিল। যেদিন তার বিবেক বুঝতে পারল, সে সাধনা করল,
রামায়ণ লিখে মহাকবি হলো। ওটা শাস্তি নয়, সংশোধন। তবে আমি কি করব? কি করব আমি? ক্ষমা চাও, নিজেকে ইষ্ট দেবতার পায়ে সমর্পণ করো। উনি ক্ষমা করে দেবেন। এই বিপর্যয়ের পথ থেকে তিনি মুক্তির পথ দেখাবেন। উনি এতটা নিষ্ঠুর নন বাবা, উনি এতটা নিষ্ঠুর। হারে কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো। জীবন থেকে মহাজীবনে যাওয়ার সফরটা খুব সহজ নয় রে ভাই। শত্রু তো কেবল দেশের বাইরে নয়, ঘরের মধ্যেও আছে। এদের আলাদা করে চেনা যায় না। এরা ঘুণ পোকার মতো সমাজটাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। কত প্রাণ বলিদানের পর এই স্বাধীনতা এসেছে। এই স্বাধীনতা রক্ষার জন্য তো বলিদান দিতে হবে তোকে, আমাকে। কিন্তু বিশ্বাস কর ভাই, আমি নমিনেশন তুলব না। ওরা আমাকে যতই ভয় দেখাক, প্রাণ যায় যাক, আমি এর শেষ থেকেই ছাড়বো। তুমি আমাকে এখানে মারতে এসেছো তো? বলো, চুপ করে আছো কেন? তবে মেরে ফেলো আমাকে, যেভাবে একটা পিঁপড়েকে মেরে ফেলতে হয়। নাকি বিয়ে আব্রু করে আমার মুখ কালো করতে চাও? বলো, চুপ করে আছো কেন? বলো। মরার ভয় আমি পাই না, কিন্তু এমন ভাবে মারো যেন মাথা উঁচু করে মরতে পারি। আমার ভাইয়ের মতো আমার অবস্থা করো না। জ্যান্ত লাশ হয়ে পড়ে আছে বেচারা।
আমি বুঝতে পারি না ও বেঁচে আছে বলে আমি খুশি হব না মরে যায়নি বলে কষ্ট পাবো। আমাকে ক্ষমা করে দাও মা, আমি খুব বড় ভুল করে ফেলেছি, খুব বড়। এই পাপের বোঝা আমি আর বইতে পারছি না। এইটুকুনি নিরপরা নিরস্ত্র ছেলেটাকে কিভাবে মারলাম আমি, কিভাবে আমি মারলাম, কিভাবে 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 মারলাম আমি? আমাকে মেরে ফেলো। এই পাপ আমাকে কুরে কুরে খাচ্ছে দিন রাত। এই জ্বালা বিষের জ্বালার থেকেও তীব্র। আমিও আকাশের মতোই বেঁচে আছি। আমাকে মুক্তি দাও, মুক্তি দাও আমাকে, মুক্তি দাও আমাকে। মুক্তি তুই পাবি না, এটাই এটাই তোর শাস্তি। আমি তোর নামে সব চার্জ তুলে নিয়েছি, পুলিশ তোকে টানবে না। আইনের শাস্তি নয়, বিবেকের শাস্তির চক্ষু তুই, বিবেকের শাস্তির চক্ষু তুই। সবাই চলে এসেছে, এবার তুই কিছু বল। ভাই কোমায়, তার চিকিৎসার জন্য জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে। এদিকে আবার ইলেকশনেও দাঁড়িয়ে পড়েছি। আমার আমার কি আছে বলো? কি নিয়ে লড়বো? টাকা কোথায়? আল্লাহ তোর পরীক্ষা নিচ্ছে বেয়ান, ভয় পাস না। সাধারণ মানুষের জীবনের দাম না থাক, অন্তত মুখের কথার দামটুকু আছে। তোকে তোকে একলা ফেলে রেখে আমরা কেউ পালাবো না বেয়ান। পোস্ট অফিসে আমার 50,000 টাকার আমানত ছিল, সেটা ভেঙে তোর ভোটের প্রচার আমি খরচ করবো বেয়ান। মেয়েটার বিয়ে দিব বলে কিছু টাকা আর গয়না রেখেছিলাম, এই টাকা সব তুই রাখ মা। এ হয় না মনোহর কাকা, এই টাকা আমি কিছুতেই নিতে পারবো না। তোমাদের তোমাদের সবার একটা ভবিষ্যৎ আছে। তুমিই আমাদের ভবিষ্যৎ দিদি। পোস্ট অফিসের টাকা ম্যাচিওর হলে দ্বিগুণ হবে হয়তো। বাবার জমানো টাকা গয়না দিয়ে বিয়ে হয়ে যাবে, সংসার করব হয়তো আমি। কিন্তু সত্যিই কি আমাদের ভবিষ্যৎ বদলাবে? টাকা দিয়ে ভবিষ্যৎ বিচার করা যায় না দিদি। একবার ভেবে দেখ বেহেন, এই সামান্য টাকায় যদি তুই ভোটে জিতে আসতে পারিস, তাহলে তাহলে কত মেয়ের জীবন বেঁচে যাবে, কত মনোহর হোসেন মাথা তুলে বাঁচতে পারবে। বিপ্লব এমনি এমনি আসে না মা,
তার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আমরা তো সবাই আছি। আমার বাবার প্রেস আছে দিদি, তোমার জন্য যত লিফলেট হ্যান্ডবিল সব আমিই বানিয়ে দেবো। যত ব্যানার পোস্টার লাগবে আমি বানিয়ে দেবো দিদি। দেওয়াল লিখনের জন্য কোনো চিন্তা করবেন না দিদি। সভা করতে গেলে মাইকের দায়িত্ব আমার। আমাদের একটি সংস্থা আছে দিদি, এগরা উই কেয়ার। প্রচারের জন্য খাবার দাবার আর জল যা কিছু লাগবে আমাদের সংস্থাই দেবে। এতগুলো মানুষের জন্য যে লড়াই করছে তার জন্য এইটুকু হেল্প আমরা করব না? দশমীতে দেবী দুর্গা অসুরকে নিধন করে বিজয় প্রাপ্ত হয়েছিলেন, তাই দশমীর আরেক নাম বিজয়া। শুনতে পাচ্ছিস না ভ্যান? অসুরের মৃত্যু ডঙ্কা বাজছে। দশমী আসছে ভ্যান, দশমী আসছে। বিজয়া সিনহা জিন্দাবাদ, জিন্দাবাদ, বিজয়া সিনহা জিন্দাবাদ, বিজয়া সিনহা জিন্দাবাদ, বিজয়া সিনহা জিন্দাবাদ, বিজয়া সিনহা জিন্দাবাদ, বিজয়া জিন্দাবাদ। বলো। বলার আর কি বাকি রেখেছেন? সিএম আপনার উপর খুব ক্ষুব্ধ সন্তোষবাবু। আপনি সব কি করছেন এগরায়? আপনার জন্য দলের ভাবমূর্তিটাই নষ্ট হয়ে যাচ্ছে। বিরোধীদের বারবার টার্গেট হয়ে যাচ্ছি আমরা। হাতে সময় খুব কম। সেরকম হলে আমরা অন্যরকম ব্যবস্থা নিতে বাধ্য হব সন্তোষবাবু। পার্টির কোর কমিটি চায় আপনি কলকাতায় এসে। আমার নাম সন্তোষ বর্মন, এটা এগরা, পূর্ব মেদিনীপুর। এখানে শালা কলকাতার লবি দেখাতে এসো না। প্রতি বছর পার্টি ফান্ডে কত কোটি টাকা চাঁদা দেই, রেজিস্টার খুলে দেখে নাও। এমনি এমনি পার্টি আমাকে ইলেকশনের টিকিট দেয়নি। তুড়ি মেরে ইলেকশন জিতবো, তুড়ি মেরে। আগে বলুন, ওই রকম একটা ইম্পর্টেন্ট সিটে হেরে গেলে কি হবে? হারবো না। আমি হেরে গেলে গোটা এগরা জ্বলবে, এটা আমার কনফিডেন্স। ওভার কনফিডেন্স। আমরা আপনার নিশ্চিত হার দেখতে পাচ্ছি। হেরে গেলে নিজের জিপ কেটে দিয়ে আসবো পার্টির হেডকোয়ার্টারে। চ্যালেঞ্জ রইল। হ্যালো। আমরা সাধারণ মানুষ দেশের মাটিতে গোলামের মতো আছি। ধনী আরো ধনী হচ্ছে, গরিব আরো গরিব। আমাদের বুকের ওপর পা দিয়ে দেশ আজ এত উন্নতি করছে, আর পলিটিশিয়ানরা নিজেদের আখের গোছাচ্ছে দেশকে নিংড়ে নিয়ে। রাজনীতি মানে রাজার নীতি নয়, রাজনীতি মানে নীতির রাজা। আমিও আপনাদের মতো খুব সাধারণ পরিবারের মেয়ে। আপনারা আজ আমাকে এখানে এনে দাঁড় করিয়েছেন নিজেদের এত বছরের স্বপ্ন পূরণের জন্য। আপনারা আপনাদের স্বপ্ন বাস্তবায়িত করুন আপনাদের এক একটি অমূল্য ভোট আমাকে দিয়ে। আমি আপনাদের মা, দিদি, মেয়ে, বোন, বন্ধু হয়ে কথা দিচ্ছি, এগরা বিধানসভার সাধারণ মানুষ আর সাধারণ থাকবে না। কেউ আর না খেতে পেয়ে মরবে না। ভাইটাকে পঙ্গু করেছি, এবার তোকেও জানে মেরে দেবো। শালি সব শালাকে ধরে মা, কেউ যেন না পালাতে পারে। নির্দল আমাকে। শালি ফু দিলে উড়ে যাবি, ফু দিলে। দেখুন এরা কি করেছে।
আপনারা এগিয়ে আসুন, দেখুন দেখুন কি করছে। আপনারা এগিয়ে আসুন, এই অন্যায়ের প্রতিবাদ করুন। প্রতিবাদ! আমি ঋতঙ্কর। আমি কি পারি সেটা এক বছর তোরা ভালো করেই জানিস। আর তোদের বাপ সন্তোষ বর্মনও জানে। তাই আমি বেঁচে থাকতে মা হারবে না। মা এই ইলেকশন জিতবে। মা এই ইলেকশন জিতবে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যদি এক বাপের রক্ত বুকে আছে, মাকে কেউ হাত লাগিয়ে দেখা। মা আপনি বলুন, বিজয়ার চোখে ভয় মানায় না, জয় মানায়। গরিবের মার খাওয়ার দিন আজ শেষ। আসুন আমরা একসাথে জোট হয়ে পাল্টা মার মারি। আমরা দুর্বল নই, আমরা হীন নই। আমরা সমাজটাকে বদলাবই। এগরার মাটিতে আবার সোনা ফলবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। শাস্তি জানা নেই, উড়বো ডানা নেই, শিরদাঁড়ায় জমছে কত ঘাম। মরবেই তো সৈন্য, রাজা যে সৈন্য, মানবতা বলছে কত দাম। লজ্জা কি আমাদের, লজ্জা যে সমাজের, লজ্জা রাতে নিরাপদ নয়। আয়নাতে তাকিয়ে শিশু খুনে মাখিয়ে, লজ্জাকেও লজ্জা পেতে হয়। লজ্জা কি আমাদের, লজ্জা যে সমাজের, লজ্জা রাতে নিরাপদ নয়। আয়নাতে তাকিয়ে শিশু খুনে মাখিয়ে, লজ্জাকেও লজ্জা পেতে হয়। সময়ের ফুল না ফোটা ফুল সাজিয়ে, নতুন বিপ্লবের কবিতায় জানালায় আসে ভোরের আলো। কুচকাওয়াজে ফিরে পাওয়া যে, নিভে যাওয়া যে হাতের মশালে, প্রতিবাদ পরে আগুন জ্বালো। পেরেক ফুটিয়ে বুকে, শব্দ কেড়েছ মুখে, ফেলেছ অন্ধকূপে, গরিবে বিশ্বরূপে। অস্ত্র ধরো হে মহাজীবন। শাস্তি জানা নেই, উড়বো ডানা নেই, শিরদাঁড়ায় জমছে কত ঘাম। মরবেই তো সৈন্য, রাজা যে সৈন্য, মানবতা বলছে কত দাম। লজ্জা কি আমাদের, লজ্জা যে সমাজের, লজ্জা রাতে নিরাপদ নয়। আয়নাতে তাকিয়ে শিশু খুনে মাখিয়ে, লজ্জাকেও লজ্জা পেতে হয়। লজ্জা কি আমাদের, লজ্জা যে সমাজের, লজ্জা রাতে নিরাপদ নয়। আয়নাতে তাকিয়ে শিশু খুনে মাখিয়ে, লজ্জাকেও লজ্জা পেতে হয়।
আকাশ। টেনশন হচ্ছে? হয়তো আমি কিছু বলতে পারি না, কিন্তু সবকিছু দেখতে পাই, শুনতেও পাই। আমি জানি তুমি কত কষ্ট করেছো আমার জন্য, আমার দিদির জন্য, এগরার সাধারণ মানুষদের জন্য। থ্যাংক ইউ। I am sorry. I am sorry. তোমার উপর খুব বড় দায়িত্ব আছে ঋতঙ্কর্তা। তুমি আমাদের শক্তি, আর শক্তিকে কখনো দুর্বল হতে নেই। ঋতঙ্কর, ওষুধের টাকাটা রাখো, পুরোটা নেই। পরশু আকাশকে ডিসচার্জ করাতে হবে তো, আস্তে আস্তে করে শোধ করে দেবো। আমি জানি আপনি এখন কি অবস্থায় আছেন। আমার মতো একটা রাক্ষসকে ক্ষমা করে আপনি যে মানুষ হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেটা আমি আজীবন মনে রাখব। টাকা দিয়ে আমাকে ছোট করবেন না। এই মুহূর্তে কি বলা উচিত আমি বুঝতে পারছি না। আচ্ছা, বিজয়া সিনহা কে আছেন? আমি। আপনাকে বাইরে একজন খুঁজছেন। কেমন আছো মোহনা? যেমন তুমি আছো দিদি, তেমনই বেঁচে আছি। নিঃশ্বাস পড়ছে, কিন্তু বেঁচে থাকার কোনো আলাদা অনুভূতি নেই। সেই ঘটনার পর বাবা বাড়ি থেকে বেরানোই বন্ধ করে দিয়েছে। ব্যাঙ্গালোর পাঠিয়ে দেবে পড়াশোনার জন্য। বাহ, মন দিয়ে পড়াশোনা করো। কেমন, কবে যাচ্ছ? কাল সকালে। কিন্তু কিন্তু যাওয়ার আগে একবার আকাশের সাথে দেখা করতে চাই আমি। অনেক অনেক কষ্ট করে আজ আমি এখানে এসেছি। না, তুমি চলে যাও মোহনা। প্লিজ দিদি, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি আমি আকাশকে খুব ভালোবাসি, তোমার পায়ে পড়ছি। বললাম তো না, তুমি চলে যাও। আমি জানি বাবা তোমাদের সাথে অনেক অন্যায় করেছে, কিন্তু তার শাস্তি তুমি আমাকে এভাবে দিও না। একবার আকাশকে দেখতে দাও, খুব ভালোবাসি আমি ওকে। কি হবে বলো তো একজন পঙ্গুকে ভালোবেসে? কদিন বাঁচবে তারই ঠিক নেই। তার চেয়ে বরং অন্য কোনো শক্ত সাবলীল হাত ধরে খুব সুখী হও মোহনা। আকাশ যদি আজ কথা বলতে পারতো না, ওই একই কথা বলতো। আমি তো ওর মনের কথা বুঝতে পারি। আমি তো শুধু ওর দিদি নই, আমি তো ওর মা। ও চায় না তুমি ওকে এই অবস্থায় দেখো, দুর্বল, অসহায়। তুমি সহ্য করতে পারবে না। তুমি চলে যাও মোহনা, তুমি চলে যাও। রঙিন মালাটে বিক্রি হয় কষ্ট
রাত্রি দিন ফেরিওয়ালারাই কিনে নেয় ছেলেবেলার ঋণ। গোপন থাকে না যে ব্যথা পুরনো, চিলে কোঠায় স্মৃতি লুকোনো। অভিমানের ভাষা নীরবে ক্ষমা করে একাই ফুরবে যেন গাছের মতোই কাছের মানুষ গায় ছেঁড়া পাতার গান, ছেঁড়া পাতার গান, ছেঁড়া পাতার গান, ছেঁড়া পাতার গান। রবিবারগুলো রোজ গনে ক্যালেন্ডারের দিন, খুঁজতে চায় না মন স্বাদ নতুন যে প্রেম স্পর্শহীন। চোখ বুঝলেও যে দেখতে পায় মহাকাশ, তার ঘরে আলো 12 মাস। অভিমানের ভাষা নীরবে ক্ষমা করে একা ফুরবে যেন গাছের মতোই কাছের মানুষ গায় ছেঁড়া পাতার গান, ছেঁড়া পাতার গান, ছেঁড়া পাতার গান, ছেঁড়া পাতার গান। কাল তো ভোট, সব কাজ ঠিকমতো হয়েছে তো? আচ্ছা, ভোটার স্লিপগুলো সব বাড়ি বাড়ি ঠিকমতো পৌঁছে গেছে হ্যাঁ তো? দিদি, আমরা ছাত্রী দলে ভাগ হয়ে ভোটার লিস্ট ধরে ধরে ভোটার স্লিপ সবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। ওটা নিয়ে কোনো টেনশন করো না দিদি। কাল সকালে সব বুথে আমরা ঘুরে ঘুরে নজরে রাখবো। রিতঙ্করদা আমাদের লিড করবে। কোথাও কিছু ব্যাকড়বাই দেখলে সোজা নির্বাচন কমিশনের রিপোর্ট জানাবো। ছাপ্পা ভোট মারার কোনো জায়গাই নেই। পুরো বিধানসভা এলাকায় অনেক বয়স্ক আর অসুস্থ মানুষ আছে, তারা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে আমরা প্রতিটা মোড়ে টোটো নিয়ে দাঁড়িয়ে থাকব। বাহ, এটা তো দারুণ ভেবেছ, কিন্তু এজন্য তো টাকার দরকার। আচ্ছা দাঁড়াও দেখি আমার কাছে কত কি আছে। টাকা আমি ওদের দিয়ে দিয়েছি। তুমি চিন্তা করো না। কি রে, বলিসনি তোদের দিদিকে তার ক্যাম্পেনিংয়ের ফান্ডিং কে করেছে? এসব এসব আপনি কি বলছেন? ক্লাইম্যাক্স সিনে টুইস্ট না থাকলে সিনেমা ঠিক জমে না। কি ভেবেছিলে এই শুয়োরের বাচ্চাগুলো গত 1 মাস ধরে তোমার হয়ে প্রচার করছে? মানুষ মানুষকে বিশ্বাস করেই নিজেদের সর্বনাশ করে। 20 কোটি টাকায় এগ্রা বিক্রি হয়ে গেছে বিজয়া। সেল শেষ। কি রে বল?
পঞ্চোৎসব। আরে বিপ্লবের স্বপ্ন তুমি কাদেরকে দেখিয়েছো বিজয়া? এদের কোনো জাত আছে? কোনো জাত আছে এদের? ওই টাকা পেলে না এরা নিজেদের মাকেও পরপুরুষের বিছানায় পাঠিয়ে দেবে। সাধারণ মানুষ মানুষ আবার বিশ্বাস ভাঙতে পারে না। এক একটা ভোট আমি কিনেছি। সাধারণ মানুষের ঈমান কখন বিক্রি হয়ে গেছে তুমি বুঝতেই পারো। আরে কাকে ভুল করতে যাচ্ছ? ঋতঙ্করকে। সে আসবে আর আমার জামার কলার ধরে হিড়ির করে টানতে টানতে তোমার পায়ের তলায় ফেলে দেবে, আর আমি হাত জোর করে বলবো, বাঁচাও বাঁচাও আমায়, বিজয়া বাঁচাও। ঋতঙ্করের শ্রাদ্ধ দেওয়া হচ্ছে এখন। তীর্থঙ্করের জন্ম আমার পেট ছাপে। ওরকম ওরকম কত ঋতঙ্করকে আমি জন্ম দিই। আমার নাম সন্তোষ বর্মন। হ্যাপি হোলি। আর শুধু কালিমা খেলা। বিধায়ক হয়ে পুনর্নির্বাচিত হয়ে এসে মুখ পুড়িয়ে দিয়ে যাও। আমরা জিতে গেছি।
সেবার ভোটে শুধু আমার দিদি বিজয়া জেতেনি, জিতেছিল এগরার সাধারণ মানুষ। কারণ তারা অস্ত্র টাকার লোভের কাছে হার না মেনে বুথে গিয়ে সঠিক বোতামে নিজের অমূল্য ভোটটা দিয়েছিল। আপনি হয়তো ভাবছেন আপনার একটা ভোটে আর কি বদলাবে, কিন্তু বিশ্বাস করুন এই একটা ভোট দিয়েই পরিবর্তন আসে, চলে যায় শাসকের সিংহাসন। আমরা দুর্বল নই, আমরা হীন নই, আমরাই মহাজীবন।